নতুন ভোটার করতে আসছি। আমার ওয়াইফ আর বাড়ি ছিল দিঘি বরাবর, তো আমার বাড়ি দক্ষিণ রূপসী, তো এখন আমি আসছি নতুন ভোটার করতে। তো ওনার যা যা কাগজপত্র ওনারা বলছে, আমি প্রায় এক সপ্তাহের মতো ঘুরে টুরে পৌরসভাতে ইসে থেকে আমার কাবিনের কাগজ যা আছে সব কিছু অ্যাড করে আমি জমা দিচ্ছি। তো জমা দেওয়ার পরে ওনারা, আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আমাদের একটা নির্দিষ্ট সময় বা কতদিন পরে হতে পারে বা কবে ফোন দিতে পারে, বলছে এটার কোনো নিশ্চয়তা নাই, আপনার 1 মাসও লাগতে পারে বা বেশিও লাগতে পারে, আপনার ফোন চালু রাখতে হবে। তো আমি প্রায় এখন 1.5 মাস বা 2 মাসের মতো হয়ে গেছে, এখন আমার ফোন আসে নাই, যার কারণে আমি আগেও 2বার এসে খবর নিচ্ছি, তো ওই সময় রেসপন্স পাইনি। ঈদের আগেও আসছিলাম, লোকজন নাই, মানে কিছুই বলে নাই। তো আজকে আসছি পরে একটু মানে ওনারা করতেছে, মানে রেসপন্স করতেছে বা বলতেছে। এখন আজকে বলল যে আপনি 18 তারিখে আসেন। এখন 18 তারিখে কি 18 তারিখে বললো স্যার আসবে, তো 18 তারিখে কি আমি আমার ক্লায়েন্ট মানে আমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসবো, না আমি এসে খবর নিব, এটা মানে আমি এখনও ক্লিয়ার বুঝতে পারতেছি না। 6 মাস হয়েছে আপনার আইডি কার্ড আবেদন করে জমা দিয়েছিলাম এই জায়গার মধ্যে, তাই এমন তো ফোনও পাই নাই, এবং একবার এসে খোঁজখবর নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরও তারা বলছে যে আপনার পরের মাসে আইসেন। তা আসার পরে বলছে যে আপনার ফোন দেবো, কিন্তু এখন ফোন টোন জানে, ওরা বলতেছে ফোন গেছে। এই আসছি আপনার 3-4 বার আসছিলাম এই পর্যন্ত, কেউ এখন বলতেছে আবার সামনের মাসে এই মাসে 22 তারিখে আসতাম। আসার পরে আবার যে ওনার যে স্যার আছে, কর্মকর্তা আছে, ওনার আইসা ডিসিশন নিবে, করে দিব কিনা করে দিবে না। আমার সরকারের কাছে তা হলে আপনার এই আমার মতন যাতে এরকম যাতে কেউ হয়রানি না হয়, শান্তি মতন শৃঙ্খলার মতন যাতে কাজটা সফলভাবে হইতে পারে। সংশোধন করতে আমি পড়ে গেছি, এভিডেভিট করতে গেছি, সব আনছি। এখন আমার কাছে নারায়ণগঞ্জ উপজেলা যেতে নির্বাচন উপজেলা, এরকম আমার ভোগান্তি। আমি কোনো ভাই আমার আমি পাসপোর্ট ঠিক করতে পারতেছি এটা লেগে, এই আমার দুঃখ। নারায়ণগঞ্জে গেছি, এই ম্যাজিস্ট্রেট কইছে যে করে এভিডেভিট করতে আপনার বাহের এটা লাগবে, তাহলে আমি সব কিছু সংশোধন করছি। এখন এখানে আইছি, এখানে আবার এই কথা করতেছে, আবার নারায়ণগঞ্জ গেলে আমার ভোগান্তি। হ্যাঁ কয় হেন যাবে, কেন যায়, হেনে গেলে কোনো ভাব হয় না। তা আমরা কি আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী না? এখন আমরা সরকার তো এটা আবেদন চাই যে এটা আমরা আইলে অনেকখানে আইলে উপজেলা আইলে তো সব সংশোধন হয়, আমরা এটা দাবি। দৌড়াদৌড়ি করতেছি আইডি কার্ড নাম সংশোধন করানোর লাগে। আমার আম্মুর নাম ভুল হয়েছে, 3 মাস ধরে দূর করতেছি, আইতে আইতে হয়রানি করতেছে, খালি ঢাকা পাঠায়, নারায়ণগঞ্জ পাঠায়, উপজেলা আইলে খালি কয় হেন যান আবেদন করেন, অনলাইন করেন। এটা করছি, হেরা আবার নারায়ণগঞ্জ খালি কোটো দূর পারে, এনতেন আইডি কার্ড ঠিক মতন করে দেয় না। মানুষের আঙ্গ তো লোক নাই, আমরা দৌড়াদৌড়ি করে পারি না, কিচ্ছু করতাম। মানে আঙ্গ কেমবে কী করবেন এটা আঙ্গ বাউ করে দেন, এনতেন উপজেলাতে এছাড়া আঙ্গ বাউ নাই। অনেক আমরা সকালে 9টা বাজে আইসি, সারাক্ষণ বইয়ে রয়েছি, কইতারি না স্যার ম্যাডামগুলো লগে। আঙ্গ খালি ঘুরায় হয়রানি করে এক দ্বারা। আমার কাজের যে ক্যাটাগরি সেটা যদি আমার কাছে আসে সেটা আমি করে দিব, যদি সব কাগজপত্র ঠিক থাকে। স্যারেরও কিছু ক্যাটাগরি আছে, যদি স্যারের কাজটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে স্যার সেটা করতে পারবে। আবার খ ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে জেলা নির্বাচন অফিসের আন্ডারে। জেলা নির্বাচন অফিসার স্যার যদি তার ক্যাটাগরিতে পড়ে এবং উনি যদি মনে করে ওইটাতে তদন্তের প্রয়োজন, উনি সেটা রেফার করবে হচ্ছে উপজেলা নির্বাচন অফিসারের কাছে। সেই ক্ষেত্রে তদন্তের মাধ্যমে স্যারকে রিপোর্ট দিলে সেটা হয়তো সংশোধন হবে, অথবা যদি ওই কাগজপত্র ঠিক না থাকে সেটা রিজেক্ট হবে। এটা হচ্ছে সিস্টেম। এখন আমি কিন্তু আপনার কাজ করতে পারবো না আমাকে যদি রেফার না করে। হ্যাঁ, আমি 1 তারিখে জয়েন করেছি এবং আমি অফিসে 9টার আগে উপস্থিত থাকি, সে কেউ আসুক আর না আসুক, আলহামদুলিল্লাহ। এবং আমি আপনারা আপনি তো জেনে হবেন, আমার এখানে এমনও লোক এসেছে যে তার ক্যাটাগরি পড়ে নাই। আমি নির্বাচন কমিশন অফিস থেকে ক্যাটাগরি ফেলে তাকে কারেকশন করে দিয়েছি জায়গায় বসে। আমার এখানে আমার দরজাটা আমি সবসময় ওপেন রাখি, যে কেউ ভুক্তভোগী এসে যেন আমার এখান থেকে না যায়। আচ্ছা, নতুন ভোটার আসে, আমরা একটা সিরিয়াল ফেলি, তারপরে যদি কেউ এসে বলে যে আমার একটু প্রবলেম, আমি সাথে সাথে তাকে করে দিই। থেকে অভিযোগটি শুনলাম, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকাল 9টা থেকে কিন্তু প্রত্যেকটা অফিসারকে তার নিজ কর্মস্থলে নিজ চেয়ার টেবিলে অবস্থান করতে বলেছেন, 9টা থেকে 9:40 অথবা 10টা পর্যন্ত। তো এটি আমার নজরে আসলো, আমি অবশ্যই এটি তদন্ত করে দেখব যে ইলেকশন অফিসে কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে আসছেন কিনা। আরেকটি অভিযোগ যেটি বললেন যে এখানে
ভুল সংশোধনের জন্য জেলাতে পাঠাতে হয়। এটি আসলে নিয়মটাই এভাবে করা আছে যে জেলার যিনি নির্বাচন অফিসার রয়েছেন তিনি এটি মূলত অ্যাপ্রুভাল অথরিটি হিসেবে এটি কাজ করেন। তো যেহেতু মানুষ, গ্রামের অনেক মানুষের কষ্ট হয় ওখানে যেতে, কিংবা অনেকেই জীবদ্দশায় কোনোদিনই শহরে যাননি, জেলা শহরে, তো তাদের জন্য এটি উপজেলা পর্যায় থেকে নিষ্পত্তি করা যায় কিনা, অবশ্যই এই বিষয়টি মাথায় নিলাম। আমরা মন্ত্রণালয়কে চিঠি লিখব এই বিষয়ে যে উপজেলা লেভেলে এগুলো সংশোধন করা যায় কিনা।